ইয়েমেনের হুতিদের কাছ থেকে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে গঠন করা হয়েছে এই জোট। এ নিয়ে আলোচনা করতে দক্ষিণ সুদান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব সহ 14টি দেশ। জোটে বাংলাদেশও রয়েছে। বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আমি বিষয়টিকে একেবারেই খুবই স্বাভাবিক এবং বাণিজ্যিক স্বার্থ কে কেন্দ্র করে সৌদি আরবের নেতৃত্বে বা সৌদি আরবের ডাকে যে প্রতিরক্ষা জোট হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত সৌদি আরবের অধিকার এবং যারা এখানে যোগ দিয়েছে তাদেরও তাদের জাতীয় স্বার্থ যে আছে, অর্থনৈতিক স্বার্থ, সেটাকে সমুন্নত রাখার একটি প্রক্রিয়া মাত্র। এখানে আমি এমন কোনো কিছু দেখছি না যে যেখানে কোনো ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে বা অন্যভাবে সমালোচনা করার বিষয় আছে। এখন দেখুন যে আপনার এই যুদ্ধের পরবর্তীতে যে পর্যায়গুলি ঘটছে, মানে আলটিমেটলি ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ বা ইসরায়েলকে নিয়ে যে যুদ্ধ, এটার কোনো স্থায়ী সমাধান কিন্তু এখনো হয়নি। এবং হরমুজ প্রণালীকে নিয়ে ইরান যেরকম শক্ত অবস্থানে গেছে ওমানকে সাথে নিয়ে, যদিও তাদের একটা যথেষ্ট যৌক্তিক একটা অবস্থান বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে এখন বিকল্প পথ বের করা ছাড়া কোনো কোনো উপায়ন্তর এখন এখন নাই। আপনি দেখুন যে হরমুজ প্রণালী দিয়ে আমরা জানি যে 20 ভাগ বিশ্ব জ্বালানি যেটা সেটা সরবরাহ হয়ে থাকে। একইভাবে বাব আল মানদেব দিয়ে প্রায় 12% জ্বালানি পরিবাহিত হয়ে থাকে। এখন যখনই আপনার সৌদি আরব গত সপ্তাহে 2-3টি ট্যাংকার যখন এটা পরিবহন করার চেষ্টা করেছে, তখন কিন্তু এটার উপর আক্রমণ হয়েছে বা এটাকে হুমকি দেওয়া হয়েছে বা ফিরে গেছে। সো এখন বিকল্প রুট হিসাবে বাব এল মান্দ, যেটা আপনার লোহিত সাগর এবং এইডেন উপসাগরকে সংযুক্ত করে, এটা ছাড়া কোনো বিকল্প নাই সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশের। বাংলাদেশের সাথে সম্পর্কটা কোথায়? মানে বলা হচ্ছে ইয়েমেনের বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর, এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই জোট গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ কোন দিক থেকে উপকৃত হয়? না, বাংলাদেশের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সৌদি আরবের সাথে যে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের প্রবাসীর একটা বড় রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। সুতরাং সৌদি আরব যখন ডাক দিয়েছে এবং এখানে এই এই ডাকে অংশগ্রহণ করা বাংলাদেশের জন্য আমি নেতিবাচক কিছু দেখছি না। কারণ এখানে যখন হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে না, তখন বাবেল মানদেব দিয়ে যখন মুভ করবে, তখন কিন্তু সেখানে ইয়েমেনের হুতিদেরকে দিয়ে ইরান কিন্তু প্রক্সি করছে। ইরান চাইবে এই জায়গাটাকে যতটুকু পারা যায় ডিস্টার্ব করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই এই আহ্বানে টোটাল 53টা দেশকে ডাকা হয়েছিল। ইউরোপিয়ান পার্টিসিপেট করেছিল 43টা দেশ। এখান থেকে সরাসরি অংশগ্রহণ করতে সম্মত হয়েছে বাংলাদেশ সহ। তো সুতরাং এখানে ইয়েমেনও এখানে আছে, ইয়েমেন, সুদান, জিবুতি, বাংলাদেশ, এরকম অনেক আছে। আমরা খুবই সতর্কতার সাথে লক্ষ্য করছি যে ইউরোপিয়ান ইউনিয়ন এখানে খুবই সতর্কতামূলক অবস্থান নিয়েছে। কেননা 2024 সালে তারা কিন্তু অলরেডি এরকম একটা জোটে জোটে সাড়া দিয়েছিল এবং এটা মূলত প্রতিরক্ষামূলক। জি, এখন দেখুন যে জনাব হরমুজ প্রণালী জনাব দিয়ে কামাল, যে আপনি বলছিলেন যে পরিবাহিত। হয়তো বাংলাদেশের প্রত্যক্ষ না হলে পরোক্ষ উপকার রয়েছে। তবে আমি একটু জানতে চাই যে সংযুক্ত আরব আমিরাত বা ওমান কিন্তু এই জোটে স্বাক্ষর করেনি। সেই জায়গা থেকে কি ইরান ও তার মিত্রদের বিপক্ষে অবস্থান নেওয়া হলো কিনা না, আমি তা বাংলাদেশে? মনে করছি না। দেখুন, ওমান ওমান এই এই ডাকে সাড়া দিবে না, কারণ খুবই সুস্পষ্ট। বিকজ ইরানের সাথে ওমানের একটি হরমুজ প্রণালীকে নিয়ে একটি ট্যাক্স বসানোর একটা সিদ্ধান্ত হয়েছে এবং এখানে ওমান উপকৃত হবে। এবং ইউএই এর বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। ইউএই কিন্তু এখন আফ্রিকা সহ বিভিন্ন জায়গায় যে যে অবস্থানটা নিয়েছে, এটা কিন্তু সৌদি আরবের বিপক্ষে অনেকটা। যেমন ইথিওপিয়ার মতো দেশে বা আফ্রিকার অনেক দেশে তাদের যে বিনিয়োগ আছে, এটা কিন্তু সৌদি আরবের স্বার্থের সাথে যায় না। সুতরাং আমি এখানে আমি মনে করছি যে ইউএই হয়তোবা সৌদি আরবের ডাকে কল করলে সেখানে ইউএই তে ইরানের আক্রমণ তীব্র থেকে তীব্রতর হবে এবং আলটিমেটলি ইউএই, কাতার, এই দেশগুলির জন্য হরমুজ প্রণালীর বিকল্প কোনো অবস্থান নাই। তারা বাবুল মানদেব দিয়ে ঘুরে আসলে তাদের খরচ অনেক বেড়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে ইউএই চাইবে না
এই অবস্থাতে কোনোভাবে ইরানের বিরাগ ভাজন হওয়ার জন্য। ইরানের সেটা হচ্ছে বিপক্ষে একমাত্র কারণ বলে অবস্থান আমি মনে করি। ইরানের বিপক্ষেও অবস্থান হচ্ছে কিনা বাংলাদেশের? না, বাংলাদেশের পরোক্ষভাবে হচ্ছে, বাট আসলে বাংলাদেশের জন্য খুব একটা চয়েস নাই। যদি সৌদি আরব আহ্বান করে থাকে তাহলে আমি মনে করি এই অবস্থানে এটা তো কোনো দেশ না, ইরান তো সরাসরি কোনো প্রত্যক্ষভাবে আহ্বান জানায়নি। এটা হচ্ছে হুতিরা ডেকেছে, যারা মিলিশিয়া, যারা কিন্তু ইয়েমেনের সরকারও নয়। সুতরাং সৌদি আরব যদি আশা করে থাকে, এর আগে জানেন আপনি যে সৌদি আরব যখন জোট করেছিল হুতিদের বিরুদ্ধে, তখন কিন্তু বাংলাদেশ যোগদান করেনি। তখনকার বিষয়টা আর আজকের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যদি এই ডাকে বাংলাদেশ সাড়া না দেয়, তার কিন্তু নেতিবাচক একটা প্রভাব পড়বে সৌদি আরবের পক্ষ থেকে, যেটা আমাদের মতো দেশের জন্য এটা সহ্যর সীমার মধ্যে থাকবে বলে আমি মনে করছি না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের অবস্থানটা খুবই যৌক্তিক। আচ্ছা, যৌক্তিক, এবং আপনি প্রত্যক্ষ না হলে পরোক্ষ অনেক সুবিধা দেখছেন বাংলাদেশের। জনাব শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।